ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। প্রায় 12,500 স্থাপনা ধ্বংসের পর অনেকটাই প্রকোপ কমেছে দাবানলের। এতে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ঘুরে দাঁড়ানোর কথা ভাবছে। আর এই উদ্যোগে বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছে সরকার, ব্যবসায়ী ও তারকা থেকে সর্বস্তরের মার্কিনীরা। তবে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তাই সম্ভবত সৃষ্টিকর্তার নির্দেশে আগুনের পর এবার জমিনও চলে গেছে মার্কিনীদের বিরুদ্ধে। দাবানলের পর এবার লস অ্যাঞ্জেলেসের মানুষদের দুশ্চিন্তার নতুন কারণ ভূমিধস। প্যাসিফিক পলিসেডসের ভয়াবহ দাবানল থেকে বেঁচে গেলেও পাহাড়ের বিলাসবহুল বাড়িগুলো এখন দুই টুকরো হয়ে গেছে। বাড়ির ছাদে তাকালে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যায়। আর এর পেছনের প্রধান কারণ ভূমিধস। দাবানলের সঙ্গে ভূমিধসের সম্পর্ক কি, এ নিয়ে চলছে আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন দাবানলের কারণে ভূমির প্রকৃতি পরিবর্তিত হয়, পানির ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে মাটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাণিজ্যিক শহর লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ এলাকার আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুঁকি কাটেনি বাসিন্দাদের। স্থানীয় কর্মকর্তারা তাদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে দূরে অবস্থান করার নির্দেশ জারি করেছে, কেননা আগুনে বিদ্যুৎ ও গ্যাসের লাইন পুড়ে যাওয়ায় বেশ ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া আগুনে পুড়ে বিষাক্ত যে বর্জ্য সৃষ্টি হয়েছে তা শরীরের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেছেন কর্মকর্তারা। তাই বাসিন্দাদের কমপক্ষে আরও এক সপ্তাহ ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন তারা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি অঞ্চলে আগুন লাগায় ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ের মাটি নরম হয়ে তা সমতলে নেমে আসতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন, যার ফলে ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের পর স্থানীয় বাসিন্দাদের পরিস্থিতি এখন আরও নাজুক হয়ে পড়েছে। টানা 10 দিন দাবানলের আগুনে পুড়েছে লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার একর জমি। এতে পুড়ে ছাই হয়েছে মানুষের ঘরবাড়ি সহ বিলাসী সব পণ্য। হলিউড তারকাদের বিলাসী গাড়িগুলো চোখের সামনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। প্রবল শুষ্ক বাতাসের ফলে দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়েছে দমকল বাহিনীর কর্মীরা। শেষ পর্যন্ত আগুন নেভাতে কারাবন্দীদেরও যুক্ত করেছে তারা। এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত করের হুমকিতে থাকা কানাডা ও মেক্সিকো আগুন নেভানোর কাজে সহায়তা করেছে। এখন বাতাসের প্রকোপ হ্রাস পেলেও আগামী কয়েকদিন তা স্থায়ী হবে বলে সতর্ক করেছে স্থানীয় জাতীয় আবহাওয়া পরিষেবা দপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রোববার নাগাদ পুনরায় বাতাসের প্রকোপ বাড়তে পারে। এমন পরিস্থিতিতে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া লোকজন তাদের ক্ষতিগ্রস্ত সম্পদের কাছে আসতে চাইছে। তবে কর্মকর্তারা বলেছেন, আগামী এক সপ্তাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রবেশ করা তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। লস অ্যাঞ্জেলেসের দাবানলের ঘটনা নতুন নয়, তবে এবার দাবানলের আগুন যেভাবে দানবীয় আকার ধারণ করেছে তা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করেছে স্থানীয় কর্মকর্তারা। এতে এ পর্যন্ত কমপক্ষে 27 জন নিহত হয়েছেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।